হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে তোমরা কিন্তু অনেক এক্সাইটিং ব্লগস পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমার ফেভারিট ট্রাভেল ব্লগস। তো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা যেতে চলেছি লেপচা জগৎ। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করবো জায়গাটা। অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি, তো চলো যাওয়া যাক লেপচা জগৎ। তো আমরা শিলিগুড়ি থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম, আর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ। এখানে আমরা সালাখা নামে একটা হোমস্টের সামনে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এখানে ওয়াশরুমেরও জায়গা ছিল, পাশাপাশি এর ঠিক অপোজিটে জায়গা ছিল গাড়ি রাখার। তো আমরা ঠিক এই অপোজিটের জায়গাটায় গাড়ি রেখে আশেপাশের ভিউটাকে এনজয় করছিলাম। ভীষণই ভালো লাগছিল দেখতে। আর তার সঙ্গে এখানকার মোমোটা কিন্তু ভীষণই ফেমাস আর খুব ভালো। তো আমরা হোমস্টের দিকে এগিয়ে গেলাম, এবং দেখো হোমস্টেটা কত সুন্দর করে সাজানো। ছোট হোমস্টে কিন্তু বেশ সুন্দর সাজানো। তো ফাইনালি আমরা নিয়ে নিলাম মোমো। এই ওয়েদারে মোমো খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা। ওয়েদার আর তার সঙ্গে ডিলিশিয়াস মোমো। আর এখানে যতই টাইম যাচ্ছে ওয়েদার ধীরে 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 চেঞ্জ হচ্ছিল। তো তার সঙ্গে আমরা একটু কফিও নিয়ে নিলাম, কারণ এই ওয়েদারে কফিটাও বেশ ভালোই লাগবে। তারপর আমরা মেন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যার একটা শর্টকাট রাস্তা ছিল দুটো হোমস্টের মাঝখান দিয়ে। তো আমরা ভাবলাম এখান দিয়ে তাড়াতাড়ি হবে, এখান দিয়েই যাই। তারপরে কিছুটা গিয়েই আমরা ভিউ পয়েন্টের অ্যারোটা দেখতে পেলাম। সেখানে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। তা আমরা সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এবং যতটাই উপরে যাচ্ছিলাম ততই আরও বেশি ঠান্ডা বাড়ছিল। আর এই যে তোমরা দেখছো, এটা কিন্তু কুয়াশা এমনভাবে উড়ে যাচ্ছিল, আর এতটাই আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল যেন আশেপাশে কোনো সমুদ্র আছে, এত আওয়াজ। তো আমরা এটা এনজয় করছিলাম, আর তার সঙ্গে একটু আমি ক্রিকেটও খেললাম। যদিও আমি খেলি না খুব একটা, তাও ওখানে একটু জায়গা ছিল, ব্যাট বল ছিল, তো ভাবলাম একটু খেলা যাক। তো আমি এমনি মজার জন্য একটু খেলছিলাম। এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পরে তারপরে আবার রওনা দিলাম ওপরের দিকে, মানে আর কি মেন ভিউ পয়েন্টের দিকে। আর ফাইনালি আমরা মেন ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ ছিল যে একদমই রোদ ছিল না, তাই এখান থেকে যে সুন্দর ভিউটা দেখা যায় নিচের, সেটা আমরা দেখতে পারিনি। কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে আমরা বেশিক্ষণ ওয়েট না করে আবার নিচের দিকে নামতে থাকি। ওখানে ঠিক কতটা ঠান্ডা সেটা আমরা কেউ আন্দাজ করতে পারিনি বলে খুব যে গরম জামা কাপড় নিয়ে গেছিলাম সেটা নয়। এদিকে আবার সানগ্লাস নিয়ে গেছিলাম যাতে রোদ থাকলে ভালো ছবি আসে। আর এই অন্যদিকে দেখো হাত লাল হয়ে গেছে, এতটাই ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছিল উপরে। তো ফাইনালি নিচের দিকে নেমে আসলাম, এবং নিচে আরও কিছু সুন্দর জায়গা ছিল, সেগুলো একটু কিছুক্ষণ দেখলাম। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আরেক জায়গার উদ্দেশ্যে, এবং আমরা গিয়ে একবারে দাঁড়ালাম গোপালধারা ভিউ পয়েন্টে, যেখানে ঠান্ডাটা অত ছিল না, কিন্তু ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এখানে গোল পাহাড়ও এগুলোকে বলে, এগুলোর উপর থেকে নিচ অবধি চায়ের গাছ লাগানো, যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তোমরা ভিউতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর প্রতিটা পাহাড়ই এমন। তো এখানে ভীষণ একটা শান্তির পরিবেশ। এখানে আপাতত বন্ধ ছিল, তো আমরা কিছুটাই যেতে পেরেছিলাম। ভীষণ সুন্দর লাগছিল আশপাশটা, আর একটা শান্তি। তো ফাইনালি আমরা তারপর বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে আমার কিছু কাজ ছিল বলে আমাকে আবার বেরোতে হলো। বেরিয়ে নিয়ে কাজগুলো করে তারপর ফালুদা খেলাম, আর তার সঙ্গে ফালুদার পাশে ছিল চিজ কেকের দোকান, যেটা আমার বেশ ভালো লাগে। তো সেখান থেকে আমরা চিজ কেকও খেলাম, তারপর আবার বাড়ি ফিরে আসলাম। আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, একটা শান্তির দিন ছিল বলে মনে হলো সমস্ত কাজ থেকে বাইরে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।